সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মুভি হোস্ট। এসে গেছি আবার আরেকটি নতুন অ্যানিমে নিয়ে। সো এই অ্যানিমেটার নাম হলো ওশিনোকো অ্যান্ড আমি গ্যারান্টিতে বলতে পারবো তোমরা এই অ্যানিমেটার নাম 101% কোনো না কোনো খান থেকে তোমরা শুনছোই। রিসেন্টলি এই অ্যানিমেটার সিজন 3 রিলিজ করছে অ্যান্ড কেউ করতেছে না। সো আই থিঙ্ক আই শুড এক্সপ্লেন দ্যাট। তো বেশি কথা না বাড়িয়ে সোজা এক্সপ্লেনে যাই। এপিসোডের শুরুতে আমাদেরকে দেখানো হয় পপ অ্যান্ড টু মিউজিক ভিডিও ছাড়ার 6 মান্থ হয়ে গেছে অ্যান্ড গাইস অ্যান্ড ওদের এই ভিডিওটা ইন্টারনেটে বুম অনেক পপুলার হয়েছে অ্যান্ড ওদের ওই ভিডিওতে অ্যারাউন্ড 20 মিলিয়ন ভিউজ। ওয়াও, সেই ভাইরাল হয়েছে। অ্যান্ড তখন এমি বলতেছিল যে এই ভিডিওকে ভাইরাল করার জন্য আমার অনেক পরিশ্রম হয়েছে অ্যান্ড ওদের যে গ্রুপ আছে না বিকমাচি, ওইটাকে ভাইরাল করার জন্য সে অনেকগুলো নিউ ক্রিয়েটরদের সাথে কোলাব করছে। ইভেন সে অন্য অন্য প্ল্যাটফর্মে গিয়ে তার গ্রুপটাকে আরো পপুলার করার প্ল্যানিং আছে। আর তার সাথে ও এটাও বলে যে পপ অ্যান্ড টু যে মিউজিক ভিডিওতে আছে, হ্যাঁ, ওটার ভিতরে রুবির একটা ডার করা ছিল, যার ফলে ভিউয়ার্সরা আরো অ্যাট্রাক্ট হয়েছে। মেইনলি ওই জন্য আরো বেশি ফেমাস হয়েছে। তারপর আমাদেরকে আকানের সিন দেখানো হয়। গাইস, মিস্টেক করো না, এটা কিন্তু ইয়ামাদার আকানে না ভাই। অ্যানিমিতে যে মায়েরই আকানে নাম থাকে ও এত সুন্দর কেমনে হয়। সেই সাথে আমাদেরকে দেখানো হয় আকানের ফার্স্ট মুভি ওটা কমপ্লিট হয়েছে, যেটা কিছুদিনের ভেতর রিলিজ করবে অ্যান্ড তার সাথে ওকে ডাকা হইতেছে অন্য অন্য ওয়েব সিরিজ করার জন্য। অ্যান্ড এখান থেকে সিনটি শিফট হয় আমাদেরকে অ্যাকোয়াকে দেখানো হয়। অ্যাকোয়া কিছু সিরিজে রোল করছে বাট ওকে বেশিরভাগ টক শোতে দেখানো হয় অ্যান্ড অ্যাকোয়া তার ফিউচারের দিকে ধীরে ধীরে স্টেপ নিতেছে। অ্যান্ড এখান থেকে সিনটি শিফট হয় আমাদেরকে দেখানো হয় রুবি, কানা আর এমিকে অ্যান্ড ওরা তিনজন এইখানে ভিডিও শ্যুট করতেছিল। অ্যান্ড ওইখানে এন্ট্রি হয় মিয়োকোর, যে বলে যে তোমাদের শিডিউল প্যাক করা আছে, তোমাদেরকে আগে হোকাইডো যেতে হবে। অ্যান্ড তখন তারা হোকাইডো যাওয়ার জন্য রেডি হয় বাট এখানে আকানে আর রবির বিহেভিয়ার আলাদা ছিল, যেটা এমিও নোটিস করে। অ্যান্ড ওইখান থেকে সিনটি শিফট হয়ে আমাদেরকে কানহার সিন দেখানো হয়, যেখানে বিলবোর্ডে আকানের আপকামিং মুভির ভিডিও চলতেছিল। ওইটা দেখে কানার মনে পড়ে যায় যে অ্যাকোয়া বলেছিল যে সে আকানেকে ডেট করবে। অ্যান্ড এটা শুনে কানার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কানা অনেক ডিপ্রেসড হয়ে পড়ে। ভাই, সিন দেখে ও একই জিনিসই মনে হইতেছে যে কানা অনেক ডিপ্রেসড। অ্যান্ড তখন আমাদেরকে সিন শিফটের সাথে আকানেকে দেখানো হয়। আকানে অ্যাকোয়ার সাথে কথা বলছিল অ্যান্ড তখন আকানে বলে যে ডাইরেক্টর থেকে প্রডিউসার আমার উপর বেশি চিল্লাচিল্লি করতেছিল। তখন অ্যাকোয়া রিপ্লাই হিসেবে বলে যে হ্যাঁ, প্রডিউসারটা একটু মনে হয় ওল্ড ফ্যাশন ছিল, প্রডিউসারে ওল্ড ফ্যাশন বানায় দিল। বাহ, আচ্ছা যাই হোক। অ্যাকোয়া বলে যে তুমি ফ্রি কখন আসো? অ্যান্সার হিসেবে আকানে বলে যে এই মাসে একটু বেশি বিজি আছি। হ্যাঁ আমি জানি, কিন্তু আমি এই লাইফটা নিজের জন্য চুজ করছি, বাট 23 বা 29-এ আমি হয়তো বা ফ্রি থাকতে পারবো। অ্যান্ড এটা শুনে অ্যাকোয়া বলে যে দেখো তো সে কত বিজি থাকতে শুরু করেছে। অ্যান্সার হিসেবে আকানে বলে যে কি আর করার, আমি নিজে এই লাইফটা চয়েস করেছি, বাট আমি যতই বিজি থাকি না কেন আমি অলওয়েজ চাই যেন আমি তোমাকে জলদি দেখতে পারি। অ্যান্ড অপোজিট সাইডে অ্যাকোয়াও এটাই বলে। অ্যান্ড অন্যদিকে আমাদেরকে দেখানো হয় বিকমাজি টিম তাদের পারফরমেন্স দেওয়ার পর আসতেছিল। অ্যান্ড তখন মিয়োকে বলে যে অ্যাকোয়া আমাদের সাথে জয়েন হতে পারবে না, কারণ ওকে 3টা এপিসোডে শুটিং করতে হবে। অ্যান্ড এটা শুনে কানহা অনেক হতাশ হয়ে পড়ে আর গাড়ি থেকে নেমে পড়ে। সে একটি জায়গায় বসে বাস অ্যাকোয়ার কথাই ভাবতেছিল। অ্যান্ড তখন কানহার কাছে এমি এসে বলে যে হ্যাঁ আমি জানি তুমি কিসের জন্য দুঃখী, এটা নিশ্চয়ই অ্যাকোয়ার জন্য, তাই না? আর তখন কানহা বলে যে হ্যাঁ তুমি ঠিক, আমি যখনই আসি ও নিজেকে রুমে লক করে নেয়, ও বাস আমাকে অ্যাভয়েড করতেছে। আর তখন এমি বলে যে হতেও তো পারে যে ও বিজি হয়ে গেছে, এই জন্য তোমাকে টাইম দিতে পারতেছে না। আর তখন কানহা বলে যে এমনটা না, ও আকানের সাথে রিলেশনে আছে। অ্যাকোয়া এত লয়াল যে ও আর কোনো মেয়ের আশেপাশে থাকতে চাইতেছে না, কারণ ও আকানের সাথে রিলেশনে আছে। অ্যান্ড ভাই বিলিভ মি, এটা বলার পর কানহা ওইখানে কান্না কইরা দেয়। এমি তো ওরে জাস্ট দেখা ওরে বাস সামলাইতেছিল। এমি কানহাকে নিজের রুমে শুয়ে দিয়ে অ্যাকোয়ার সাথে দেখা করতে যায়। অ্যান্ড এখানে দেখানো হয় অ্যাকোয়া 4টা এপিসোড শ্যুট করার পর ও অনেক ক্লান্ত। তো এমি ওকে বলতেছে উই নিড টু টক। অ্যান্ড এটা বলার পর ওরা স্টুডিও রুমেতে যায় কথা বলার জন্য। আর তখন এমি অ্যাকোয়াকে আস্ক করে যে তুমি কি করতেছো? আর তখন অ্যাকোয়া বলে যে এখন তো আমি শ্যুট করতেছি, বাট আমি চাচ্ছি শ্যুটের সাথে সাথে আমি মেডিকেলও করব। ভাই এদিকে আঙ্গ মাথায় পড়া ঢোকে না আর ওই মেডিকেলের কথা কয় না। ঠিক আছে বালা, চালায় যাও। আর তখন এমি বলে যে তুমি মেডিকেলও করতে চাও? তখন অ্যাকোয়া বলে যে হ্যাঁ আমি ফিউচারের জন্য মেডিকেল করব। অ্যান্ড তখন এমি কানহার ব্যাপারে কথা বলা স্টার্ট করে দেয়। এমি বলে যে হতে পারে তুমি এখন ইয়াং, বাট এই জন্য হয়তো বা তোমার কাছ থেকে কোনো ভুল হইতেছে অ্যান্ড তুমি 2টা গার্লফ্রেন্ড রাখতে পারো, এটা নর্মাল। অ্যান্ড ভাই এইটা শোনার পর অ্যাকোয়া রাইগা এমির উপর ঝাঁপিয়ে পড়ে। নেই 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 সালুকে কুছ তো গড়বড় है यहाँ पे, कुछ तो गड़बड़ है।
গাইস রং মাইন্ডে নিও না, ঠিক আছে? খালি কথা বলতেছে, ওকে? একোয়া বলে যে 2টা গার্লফ্রেন্ড নিয়ে কোনো কথা না, কথা হলো কানহা হলো একটা আইডল, এন্ড ওর পাগলের মতো ফ্যান্স আছে। এন্ড ওর ফ্যান্সরা যদি জানতে পারে যে কানহার কোনো বয়ফ্রেন্ড আছে, হয়তো বা কোনো সাইকো ফ্যান সেই বয়ফ্রেন্ডের পিছনে লাগবে বা আমার পিছনে লাগবে। এখন তুমি বলো, আমার ক্ষতিপূরণ কি তুমি নিবা? আমার লাইফের রিস্ক কি তুমি নিবা? এন্ড তখন এমি রিয়েলাইজ করে যে সে এখন পর্যন্ত কানহার দিক থেকে দেখতেছিল, বাট দুইজনের কথা শোনার পর এমির ভুলটা ভেঙে যায়। আর তখন এমি কানহাকে হাক করে বলে যে এভরিথিং উইল বি ফাইন একোয়া। অ্যান্ড এখান থেকে সিন্ডি শিফট হয়, আমাদেরকে দেখানো হয় রুবি, মিনামি আর ফিলসকে, যারা একোয়া শো দেখতেছিল অ্যান্ড একোয়ার অনেক তারিফ করতেছিল। অ্যান্ড লিটারালি ভাই, ফিলস তো একোয়ার তারিফের বন্যা বয়ে দিতেছিল। অ্যান্ড এইটা দেখে মিনামি বলে যে ফিলস মনে হয় ক্রাশ খাইছে একোয়ার ওপর। আর তখন রুবি বলে যে ক্রাশ খাইয়াও কোনো লাভ নাই, একোয়ার অলরেডি গার্লফ্রেন্ড আছে। আর তখন ফিলস বলে যে আরে এমনটা না, আমি যার ফ্যান হয়ে থাকতে চাই, ফ্যানের থেকে উপরে ওঠার আমার কোনো দরকার নেই। বাট আমি অনেক এক্সাইটেড রুবি আর কানহা, তোমাদের সাথে কাজ করার জন্য আমি রিয়েলি অনেক এক্সাইটেড। তোমার আর একোয়ার একসাথে কাজের অফার আসে নাই? অ্যান্ড তখন আমাদেরকে দেখানো হয় রুবি রিপোর্টার হয়ে গেছে অ্যান্ড সে একোয়ার থেকে কোয়েশ্চেন আস্ক করতেছে। এনে এটা দেখে একোয়া মাথায় হাত দিয়ে বসে আছে। দুইজনের শ্যুট শেষ হওয়ার পর একোয়া তার ডাইরেক্টর কাগুরাগির সাথে মিট করে। ডিরেক্টর বলে যে এটা কোনো প্র্যাঙ্ক ছিল না অ্যান্ড এটা তুমি জানতে যে তোমার সিস্টার ইন্টারভিউ নেবে, বাট তুমি কি অ্যাক্টিং করলা ভাই, জবরদস্ত। তুমি বুঝতেই দাওনি যে তুমি জানো, তুমি তো জবরদস্ত লেভেলের অ্যাক্টর। বাট হ্যাঁ, কিছু জিনিস তুমি জানো না হয়তো বা, যে তোমার সিস্টার তোমার ইন্টারভিউ নেবে, বাট তুমি অ্যাক্টিংটা ভালোই করছো। কিন্তু তোমাকে একটা জিনিস বলে রাখি, এর পেছনে আমার কোনো হাত ছিল না, এর পেছনে তোমার বোনেরই হাত ছিল। অ্যান্ড এটা শোনার পর আকোয়া অনেক শক হয়ে পড়ে। বাট আমি তাও ভাবতেছিলাম যে আমি রুবিকে চান্স দেবো নাকি দেবো না, বা রুবির এই জিনিসটা আমার কাছে অনেক মজাদার লাগছে, এই জন্য আমি ভাবলাম রুবিকে একটা চান্স দেওয়া দরকার। অ্যান্ড গেস হোয়াট, আইডিয়াটা অনেক গ্রেট ছিল। অ্যান্ড তারপরে আমাদেরকে রুবিকে দেখানো হয় যে একটি মানুষের সাথে দেখা করছে, অ্যান্ড গেস হোয়াট, তার নাম কি? ইয়েস, ইচিগো কুরাসাকি। না না না, কুরাসাকি না, জাস্ট ইচিগো, ঠিক আছে? অ্যান্ড এই সিনটির সাথে এই এপিসোডটি এইখানে এন্ড হয়ে যায়। অ্যান্ড আই হোপ ইউ গাইস লাইক মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড দ্যাটস ইট। তো এখনকার জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য আরেকটি এক্সপ্লেনে।